আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে হচ্ছে আমি হাবিব ম্যাথ ইজি ম্যাথ কেয়ার থেকে চলে আসছি। তো মূলত হচ্ছে যে এসএসসি বাংলা ফার্স্ট পেপার সাজেশন 2025 এর পরীক্ষা আমি কিছু সাজেশন নিয়ে আসছি তোমাদের মাঝে, যে বেশি কিছু না, জাস্ট। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের বইয়ে 3টি ভাগ আছে। কয়টি ভাগ? 3টি। প্রথম ভাগ হচ্ছে গদ্য। গদ্য থেকে প্রশ্ন আসে হচ্ছে মোট গদ্য থেকে 4টি সৃজনশীল আসবে, ন্যূনতম 2টি উত্তর করতে হবে। প্রথম 5টি থেকে 3টি কমন আসবে ইনশাল্লাহ। এখন হচ্ছে প্রথম 5টি কোনটি? আচ্ছা, আমি হচ্ছে গদ্য থেকে রাখছি, প্রথমত রাখছি হচ্ছে সুবা। সুবাকে যদি আমি 5 স্টার দিই, ইনশাল্লাহ সুবা থেকে অবশ্যই তোমাদের এসএসসি এবারের এক্সামে একটা সৃজনশীল আসবেই। তারপরে হচ্ছে বই পড়া। তুমি অবশ্যই বই পড়ারও আমি 5টা স্টার দিছি, অবশ্যই বই পড়ার থেকে ইনশাল্লাহ আসবে। এরপর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। প্রথমত এই 3টি থেকে ইনশাল্লাহ 3টি আসতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমরা পড়তে পারো নিম গাছ মেটে বেপু। এই দুটা থেকে যে কোনো একটা আসতেও পারে, অথবা হ্যাঁ আসবে 50-50%। আর মমতাদি প্রবাস বন্ধু, এই দুটা থেকে 50-50 আসবে। সাহিত্য, রূপ ও রীতি, আর হচ্ছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই যে আমি যেগুলা দিছি, ইনশাল্লাহ যদি তোমরা এইগুলা কেউ পড়তে পারো সবগুলা, তাহলে সবার হচ্ছে 100% ইনশাল্লাহ কমন আসবে। আর যদি কেউ চাও যে না আমি এতগুলা পড়তে পারবো না, তাহলে প্রথম 5টা পড়তে পারো, 5টাতে ইনশাল্লাহ 3টা কমন আসবে। যে এখন গেল হচ্ছে গদ্য। হ্যাঁ, এখন যাবো আমরা পদ্যতে, মানে কবিতা। কবিতা থেকেও আমি সেম 6টি জিনিস রাখছি। প্রথমত হচ্ছে পল্লী জননী। এই পল্লী জননীর যদি আমি 5 স্টার দিই তাহলে কম হয়ে যাবে। এইখান থেকে মনে করো একটা প্রশ্ন শিওর আসবেই আমাদের। তারপর হচ্ছে মানুষ মোহাম্মদ, এইখান থেকেও একটা প্রশ্ন আসবে। কপোতক্ষ নথ, এইখান থেকে তো শিওর আসবে। তো এই 3টা থেকে ইনশাল্লাহ 3টা প্রশ্নই আসতে পারে, দুজিম কপাল ভালো। তাও আমি আরও রাখছি, এটা হচ্ছে জীবন সঙ্গীত, আর হচ্ছে রানার ও বঙ্গবাণী, এই দুটাতে 50-50 আসবে ইনশাল্লাহ। এরপরে সেই দিন এই মাঠ, অথবা এই যে এগুলোর থেকে। তাহলে এই সবগুলো যদি তুমি ইনশাল্লাহ পড়ো, তাহলে অবশ্যই তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। আমি বলতে পারি যে তোমাদের হচ্ছে 60টি সৃজনশীলের থেকে আমাদের গদ্য ও কবিতা 2 অংশে থেকে হচ্ছে গদ্য থেকে 4টি সৃজনশীল আসে, এখান থেকে ন্যূনতম 2টি আনসার করতে হবে। পদ্য থেকে মানে কবিতা থেকে 3টি সৃজনশীল আসে, এইখান থেকেও ন্যূনতম 2টি আনসার করতে হবে। তারপরে আসি হচ্ছে সহপাঠ। সহপাঠ তাহলে সহপাঠে হচ্ছে একটা হচ্ছে কাকতারোয়া, আর হচ্ছে বহিপীর। কাকতারোয়া আর হচ্ছে বহিপীর। এখন এইখান থেকে হচ্ছে সহপাঠের থেকে উপন্যাস থেকে 2টি সৃজনশীল আসবে, এইখান থেকে একটির উত্তর করতে হবে। আর এক হচ্ছে নাটক থেকে 2টি সৃজনশীল আসবে, একটির উত্তর করতে হবে। তাহলে ওভারঅল আমাদের 7টা সৃজনশীলের তোমাদের সাজেশন দিয়ে দিলাম ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগে ইনশাল্লাহ এরকম আমি সাজেশন নিয়ে আসব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। আবারও বলতেছি, তোমাদের এসএসসি বাংলা ফার্স্ট পেপার সাজেশন 2025 গদ্য মানে হচ্ছে গল্প, সুবা 100% শিওর একটা আসবেই। বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, এই 3টাতে কোনো মিস নাই, ইনশাল্লাহ আসবে। নিম গাছ ও আমেটি বেপু, মমতাদি প্রবাস বন্ধু, সাহিত্য, রূপ ও রীতি, মানুষ মোহাম্মদ। তো এই ওভারঅল যে আমি 6টা ভাগ করে রাখছি, এই যদি কেউ পড়ে ইনশাল্লাহ তার 4টাতে 4টাই কমন পড়বে। তারপরে হচ্ছে কবিতাতে হচ্ছে পল্লী জননী, মানুষ, কপোতক্ষ নথ, এই 3টা থেকে ইনশাল্লাহ আসবেই। জীবন সঙ্গিনী, রানার, বঙ্গবাণী এবং সেই দিন এই মাঠ, এইগুলাতে এই বাকিগুলাও একটু পড়ে নেবা, বাকিগুলা থেকে আসার সম্ভাবনা আছে। তাহলে যদি তোমরা এইগুলো সবগুলো আমি যেগুলো দিছি সবগুলো যদি পড়ো, অবশ্যই তোমাদের 7টা সৃজনশীল কমন আসবে। আর আমি কমেন্ট বক্সে বা ভিডিওর কমেন্ট বক্সে আমি কিছু জ্ঞানমূলকের পিডিএফ আকারে দিয়ে দিব, আর এটার হচ্ছে ছবি তুলে দিব, যারা হচ্ছে ওইখান থেকে দেখতে পারবা। তাহলে আজকে এরকম এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।